বাংলা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর, যারা বিজেপির কথায় উঠে বসে, সেই কেন্দ্রীয় সংস্থা ইডি ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন দুর্নীতি মামলায় তাকে তলব করেছে। সেই নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক থেকে বিজেপি পার্টিকে এবং এই বিজেপির দালালি করা ইডিকে কিভাবে আক্রমণ করলেন এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে কি বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। প্রিয় দর্শক, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। যখন আমি এটা একেবারেই বলতে পারবো না। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি অভিনেত্রী, নায়িকা। কোন বিষয়ে, কোন তদন্তে তাকে ডাকা হয়েছে এ বিষয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই। আমার মনে হয় এটা সংশ্লিষ্ট ব্যক্তি বা তার আইনজীবীরাই বলতে পারবে। এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য তাকে ডাকা হয়েছে এবং রেশন বন্টন করবে। এখন যদি কোনো অভিনেত্রীকে তদন্তকারী এজেন্সি ডেকে থাকে, তার সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। সুতরাং তাকে কেন ডাকা হয়েছে, কোন তথ্য তার কাছ থেকে নথি চাওয়া হয়েছে, এগুলো তিনি বা তার আইনজীবীরা বলতে পারবেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। কিন্তু রেশন বন্টন দুর্নীতি মামলায় তো জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়েছেন বা আরো কয়েকজন অ্যারেস্ট হয়েছেন। সেই মামলায় যখন একজন অভিনেত্রীকে ডাকা হচ্ছে, দেখুন, এটা একটা মামলায় যদি বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের কাউকে কাউকে অভিযুক্ত সাজাবার চেষ্টা করে থাকে, এজেন্সিকে ব্যবহার করে থাকে, একটা হচ্ছে আইনের পথে চলবে, তারা আইনে লড়ছেন। যদি কেউ দোষী হন শাস্তি পাবেন, যদি কেউ নির্দোষ হন আইন নিশ্চিতভাবে তাকে শাস্তি দেবেন না, এটা আলাদা পার্ট। কিন্তু একজন তৃণমূলের ক্ষেত্রে যে রাজনৈতিক প্রতিহিংসা, তৃণমূলের কেউ কাউকে আটকানো, তৃণমূলের সংগঠকদের এজেন্সির জালে তদন্তে ফাঁসিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা বিজেপির, এটা একটা দিক। কিন্তু কেন কোনো অভিনেত্রীকে ডাকা হয়েছে এটা তৃণমূল কংগ্রেস কিভাবে বলবে? ফলে এটা এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই।